বিসমিল্লাহিররহমানিররহিম। আলহামদুলিল্লাহ, যাত্রা মাত্র শুরু করলাম, মাত্রই আসলাম, প্রায় 12টা বাজে, 10 মিনিট হলো আসলাম। যাচ্ছি শান্তিনগর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ। এটা হলো বেরিলোড। হ্যাঁ, সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে কলেজের সামনে নিয়ে আসলাম বাইরে। দেখেন ফোন দিয়ে কনফার্ম হয় নাকি, ফোন দিয়ে আগে কনফার্ম হয় ঠিক আছে নি জায়গা। সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে নামা দিলাম বাইরে, নামা দিয়া ঘুরে এখন যাই বুরাক টাওয়ারের সামনে বসি, কারণ সিদ্ধেশ্বরী এখানে লোক পাওয়া মুশকিল। বুরাক টাওয়ারের ওইখানে গেলে দু একটা ভাড়া অবশ্য পেতে পারি। বুরাক টাওয়ারের সামনে যা বসি, দেখি লোক পাইলে আবার ভিডিও ডাউন করবো ইনশাল্লাহ। বিসমিল্লাহিররহমানিররহিম। বুরাক টাওয়ারের সামনে থেকে জিগাতলা যাচ্ছি 150 টাকায়। হর্নেটাই ওল্ড মডেলটাই বেস্ট। নতুন কি হর্নেট নিয়ে আসছে ভাই, একটা মডেল মানে খুবই ভালো, চালায় কমফোর্ট নেই। জিগাতলা যাচ্ছি, এই 10 মিনিটের মতো বসলাম বুরাক টাওয়ারের সামনে থেকে এসে। সিদ্ধেশ্বরী কলেজের সামনে থেকে নামে দিয়ে বুরাক টাওয়ার এসে বসলাম, বাইকে জিগাতলা নামা দিলাম। মাত্রই ভাই চলে গেল, টাকা ভাঙতে আসলাম, ভাঙতে করে নিয়ে আসলাম। 150 টাকার ভাড়া 500 টাকার নোট দিলে ভাঙতে কীভাবে হইব। পরে টাকা ভাঙতে করে নিয়ে আইসা দিয়ে পায়ে চলে গেল, ক্যামেরা ডাউন করলাম মাত্র। তো দেখি জিগাতলা মেইন রাস্তায় যা বসি, আল্লাহ যদি নসিবে রেখে থাকে তাহলে একটা পামুনি বাড়া, আল্লাহ ভরসা। পল্টন ধানমন্ডি জিগাতলা থেকে এখন পল্টন টাওয়ার যাচ্ছি। দেড়শো টাকা ভাড়া, আজকে আমার সব 150 টাকা ভাড়ায় পাইছে। একটা 2টা ভাড়া মারলাম 150 কি করুন, বৈশা না থেকে গাড়ির চাকাটা ঘুরলে সে জায়গায় গেলে কিছু হয়। বিসমিল্লাহিররহমানিররহিম। কালভার্ট রোড থেকে এখন মোহাম্মদপুর যাচ্ছি। জিগাতলা থেকে কালভার্ট রোড আসলাম 150 টাকায়। পরে এখন আবার থানার সামনে যাচ্ছি, মোহাম্মদপুর থানা, 3 রাস্তার আগে যে থানাটা, ওইটা বাস স্ট্যান্ডের আগে যে থানাটা আর কি। বসে আসলাম আধা ঘন্টার মতো, ভাড়া পাইছিলাম, এমন না যে পাইনি, কিন্তু এই যে ভাড়া বলে সেই ভাড়ায় যাওয়া পসিবল না, কেন যাইনি। ভাইয়া বরাবর চলে যাব শাহবাগ দিয়ে। মোহাম্মদপুর থানা আইসা পৌঁছাইলাম মাত্র, তো ঢুকবো। মাত্র আসলাম, আধা ঘন্টা লাগছে আসতে। বিসমিল্লাহিররহমানিররহিম। প্রায় আধা ঘন্টা পর একটা ভাড়া পাইলাম, যাবে হচ্ছে ফকিরাপুলে 27 নম্বর থেকে, আই হসপিটালের সামনে থেকে আর কি, ধানমন্ডি মোহাম্মদপুর থানার সামনে থেকে এখানে এসে বসছিলাম। ওইখানে বসলে হয়তো ভাড়া পাইতাম না, তাই এখানে এসে বসার কারণ। তো এখন যাব হচ্ছে ফকিরাপুল। ফকিরাপুল যাচ্ছি 200 টাকায়। ফকিরাপুল বাজারে নামবে উনি, তো যাই, আল্লাহ ভরসা। বিসমিল্লাহিররহমানিররহিম। মোহাম্মদপুর থেকে আসলাম, আবার সেই মোহাম্মদপুর যেতে হবে। ভাড়া পেলাম মোহাম্মদপুরের। যাই, আল্লাহ ভরসা। ভাড়া কোনোটাই ছোট না, সব ভাড়াই বড়, যাইতে হইব, না গিয়া বৈশা থাকলে।
মহাখালীর একটা ভাড়া পেলাম মোহাম্মদপুর থেকে। ভাড়া বেশি না, যা হয়েছে তাই নিয়ে যাই, অল্পই ভাড়া, 180 টাকা ভাড়া। আধা ঘন্টা মতো হয়েছে বসে রয়েছি। মহাখালীর বাস টার্মিনালে এসে পৌঁছাইলাম, ভাড়া দেওয়া গেল গা। এখন দেখার বিষয় কই দাঁড়াইলে ভালো হয়। আগের টাকাটা এখানে পরেরটা পরে মনে হয় সামনেতে ঘুরে আসতে হইব। এইখানে মনে হয় আজকে ভাড়া পাবো না। 200 দেখি ঘুরা বসি, আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহাখালী থেকে এখন ধানমন্ডি শুক্রবার যাচ্ছি 200 টাকায়। প্রায় সন্ধ্যার আজান দিব আরও প্রায় ঘন্টাখানিক 45 মিনিট পর যাই যাইতে মানে সন্ধ্যা হয়ে যাব। রাস্তায় একটু যানজট দেখলাম ভালোই, দেখি যা পৌঁছাই। এখান থেকে একটা পুরান ঢাকার টিপ পাইলে বাসায় চলে যাবো। চাইছিলাম এখান থেকে চলে যাব, কিন্তু পাইলাম না। আধা ঘন্টা মতো এক ভাইকে বাংলা মোটর থেকে কমলাপুর নিয়ে যাচ্ছি। সেই যে শুক্রবার গেলাম, তারপর আর কোনো ভাড়া পাই নাই। এখন বাসার দিকে রওনা দিয়েছিলাম। তারপরে বাংলা মোটর আসার পরে এক বাইরে পাইলাম কমলাপুর তাড়াহুড়া। ভাইয়ের 10 মিনিট সময় আছে আর মাত্র। ট্রেন ছাড়ার বড় একটা বড় সড়ো চ্যালেঞ্জ আমার জন্য। বাইরে ট্রেনটা ধরা দিতে পারলে খুশি হইতাম আমি নিজেও। ভাড়া ম্যাটার না, ভাই বলছে ভাড়াটা ম্যাটার না মূলত। কমলাপুর আসছিলাম, বাইরে একটু তাড়াহুড়া নামা দিলাম। নামা দেওয়ানোর পর 10-15 মিনিট পর বসলাম, দেখি না ভাড়া পুরা হইল না। তো এমনিও সীতাকুণ্ড যাওয়ার জন্য টিকিটটা দেখে নিলাম কয়টা বাজে ট্রেন ছাড়ে। সামনের সপ্তাহে সম্ভবত সীতাকুণ্ড যেতে পারি, এই কারণে সীতাকুণ্ড। আলহামদুলিল্লাহ, বাসায় এসে পড়লাম কমলাপুর থেকে খালি চালিয়ে। প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে, তাই আর লোকের জন্য অপেক্ষা করলাম না, দেরি হয়ে গেছে বেশি, তাই চলে আসলাম। আজকে আলহামদুলিল্লাহ খারাপ না, ভালোই হয়েছে, যা হয়েছে আলহামদুলিল্লাহ, দর মালিক আল্লাহ। তো এখন বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আশা করি। যারা আমার ভিউয়ার আছেন তাদেরও ভালো থাকবেন আশা করি। ছোট বড় সবাই সুস্থ থাকবেন। তা আজ এই পর্যন্তই, দেখা হবে আবার আগামীকালকে আল্লাহ বাঁচালে। আসসালামু আলাইকুম।